কোরবানি ঈদের স্পেশাল গরুর মাংসের কোফতা রেসিপি শেয়ার করব। এই গরুর মাংসের কোফতাটা দিয়ে পোলাও অথবা সাদা ভাত খেতে ভীষণ মজা লাগে। তো আশা করি আমার আজকের এই কোফতা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি হাফ কেজি গরুর মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা স্ট্রেনারে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম যাতে এই মাংসের গায়ে কোনো রকমের পানি না থাকে। দেন এই মাংসের টুকরোগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়েছি কাঠবাদাম বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে দিয়েছি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়েছি 2টা, আমি আমার ঝালের পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, আমার পেজে অলরেডি দেওয়া আছে। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই দিবেন, আমার হাতের কাছে ছিল বাট আলসামির কারণে দেই নাই। তো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/3 কাপ দিয়েছি বিস্কিটের গুঁড়া, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সবকিছু খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি। এখন এখান থেকে মাংসের কিমা নিয়ে হাতের তালুর ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে মিট বল তৈরি করে নিব। তো সবগুলো মিট বল আমি তৈরি করে নিয়েছি। আমার হাতে সময় কম ছিল, এজন্য ছেলেকে দিয়ে বানাইছি। এজন্য কিছু মিট বল ছোট, কিছু মিট বল বড় হয়েছে। তো কোনো ব্যাপার না। এখন এগুলো তেলের মধ্যে ভেজে নিব। যে তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই একই তেলে আমি মিট বলগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মিট বল আমি ভাজবো না, অর্ধেকটা মিট বল আমি ভেজে নিব আর অর্ধেকটা কাঁচাই রাখবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই মিট বলগুলো কিন্তু অতিরিক্ত ভেজে এর ভেতরটা কিন্তু রাবারি করে ফেলা যাবে না। জাস্ট উপরে এরকম সুন্দর একটা কালার চলে আসলে এগুলো তেল থেকে তুলে নিতে হবে। মিট বল ফ্রাই করার যে তেলটা ছিল এই তেলটা আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। এখন এখানে 3টা তেজপাতা, 2টা ছোট দারুচিনি, 3টা দিয়েছি এলাচ আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সবকিছু খুব ভালো করে ভেজে নিব। মশলাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া আর জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি আমার শাহি গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়েছি বাদাম বাটা। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে 1/3 কাপ দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 1 কাপের কাছাকাছি দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এরই মাঝে আমি 2 টেবিল চামচ দিয়েছি টমেটো সস। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। ঝোলের জন্য এখানে আরো 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানির ভিতরে যখন বলক চলে আসবে যে কাঁচা মিট বলগুলো ছিল এগুলো প্রথমে দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি ফ্রাই করা মিট বলগুলো দিব না, জাস্ট কাঁচাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে নাড়াচাড়ার দরকার নাই। যখন একটা বলক চলে আসবে, খুব ভালো মতন একটা বলক চলে আসলে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। দেন ফ্রাই করা যে মিট বলগুলো ছিল সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে টক দই টমেটো সস ব্যবহার করেছি এজন্য চিনিটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কোফতাগুলো পুরোপুরি রান্না হওয়া পর্যন্ত রান্না করে নিব। তবে তার আগে এর ভিতর থেকে আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি, কারণ এর ফ্লেভারগুলো এর ভিতর রিলিজ হয়ে গিয়েছে। তো ঢাকনাটা তুলে নিলাম। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। সবশেষে গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচটা দিলে স্ট্রং একটা ফ্লেভার পাবেন। দেন 2 মিনিটের জন্য চুলার আঁচ লোতে করে দিয়ে এটা আরো একটু রান্না করে নিব। তো এখন আমি কোফতাগুলো একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। উপর থেকে কিছুটা মালাই দিয়ে দিচ্ছি। সর আমি সামান্য কিছুটা গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিয়েছি, তবে আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরো বেশি আকর্ষণীয় হবে। এই কোরবানি ঈদে চাইলে আপনারা গরু মাংসের অন্যান্য আইটেমের পাশে এই কোফতার আইটেমটাও রাখতে পারেন। তো আশা করি আমার আজকের এই কোফতার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।